আজকের এই ভিডিওটি শুধুমাত্র রেগুলার কম্পিউটার ইউজারদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আসলে বেশিরভাগ কম্পিউটার ইউজারই জানে না। অথচ এই টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি অনেক বেশি টাইম সেভ করতে পারবেন এবং আপনি কম্পিউটারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। তো চলুন আজকের টিপসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। টিপস নাম্বার 1, এরকম হাজার হাজার ফাইলের ভিতরে যদি আমরা কোনো কাঙ্ক্ষিত ফাইল খুঁজে পেতে চাই তাহলে কিন্তু এইভাবে আমাদের প্রত্যেকটা ফাইল ওপেন করে দেখা লাগে। এটা আসলে খুব বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। এটা শুধু ইমেজের ক্ষেত্রে না, এটা ভিডিও, যে কোনো ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ যে কোনো ফাইলের ক্ষেত্রে এই সমস্যায় পড়তে হয়। কিন্তু এই সমস্যাটা কিন্তু আমরা এক ক্লিকের মাধ্যমে সমাধান করতে পারি। এর জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে Alt+P বাটনে ক্লিক করতে হবে। তাহলে Alt+P বাটনে ক্লিক করার পরে ডান পাশে একটি প্রিভিউ দেখা যাবে। তো এরপরে আমরা যদি কোনো ফাইলের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এভাবে আমাদের ডান পাশে প্রিভিউ দেখা যাবে। তাহলে কি হবে, আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা আমরা খুঁজে পাবো। আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সময় আমাদের সেভ হবে। এটা শুধু ইমেজের ক্ষেত্রে কার্যকরী না, এটা ইমেজের ক্ষেত্রে কার্যকরী, ভিডিওর ক্ষেত্রে কার্যকরী এবং যে কোনো ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, এক্সেল যে কোনো ফাইলের ক্ষেত্রে এটি খুব বেশি কার্যকরী। তাহলে এই টিপসটি কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি টাইম আপনাকে সেভ করে দেবে। তাহলে এই টিপসটি আপনাদের কেমন লেগেছে আপনারা ভিডিও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। টিপস নাম্বার 2, সাধারণত কোনো কিছু কপি করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেই লেখাকে এভাবে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করি, দেন কপি করি। এরপরে আমরা যে কোনো জায়গায় সাধারণত Ctrl+V দিয়ে পেস্ট করে থাকি। এভাবে অন্য কোনো লেখা যদি আমরা কপি করতে চাই সেম প্রসেস ফলো করতে হয়। তাহলে সেখানে গিয়ে আবার সেই লেখাকে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করতে হয়, দেন কপি করে নিয়ে আবার Ctrl+V দিয়ে পেস্ট করতে হয়। তাহলে এভাবে যদি আমরা অনেকগুলো লেখা কপি পেস্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়। কপি পেস্ট করার জন্য আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি টিপস শেয়ার করব, যেটির মাধ্যমে আপনি একসাথে অনেকগুলো কপি করে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো জাস্ট এক ক্লিকের মাধ্যমে পেস্ট করতে পারবেন। তাহলে সেটির জন্য আপনার কিবোর্ড থেকে Windows+V বাটনে ক্লিক করতে হবে। তাহলে Windows+V বাটনে ক্লিক করার পর একটি ক্লিপবোর্ড আসবে, সেটা জাস্ট টার্ন অন করে দিতে হবে। তাহলে টার্ন অন করে দেওয়ার পরে জাস্ট এটা কেটে দিয়ে যতগুলো ইচ্ছা ততগুলো আমি কপি করে নেব। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এবার এটাও কপি করে নিলাম, এটাও কপি করে নিলাম। তাহলে আমার যতগুলো ইচ্ছা ততগুলো আমি একবারে কপি করে নিচ্ছি। তাহলে নিচ থেকে আরও কিছু কপি করে নিই, এটা কপি করে নিলাম। এরপরে এখান থেকেও কিছু কপি করে নিই, তাহলে এটা কপি করে নিলাম, এটা কপি করে নিয়ে এরপরে নিচ থেকে আর একটা কপি করে নিই। তাহলে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো এভাবে কপি করে নিতে পারবো। কপি করা হয়ে গেলে আমরা এমএস ওয়ার্ডে চলে গিয়ে এখন আমরা হলো পেস্ট করার জন্য Windows+V বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাবো যে আমরা যতগুলো কপি করছি সব কপি কিন্তু এখানে লিস্ট অনুযায়ী চলে আসবে। এরপরে যেটা দরকার হবে সেটার উপর জাস্ট ক্লিক করতে হবে, জাস্ট পেস্ট হয়ে যাবে। এরপরে অন্যটা পেস্ট করার জন্য আবার Windows+V বাটনে ক্লিক করতে হবে। এরপরে যেটা দরকার জাস্ট সেটার উপরে ক্লিক করতে হবে, পেস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি হাজার হাজার কপি পেস্ট মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে করে ফেলতে পারেন এবং এই টিপসটি আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি টাইম আপনাকে সেভ করবে এবং আপনার কাজটিও দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই টিপসটি পার্সোনালি কিন্তু আমার কাছে খুব বেশি জোস লাগে, আমি এটা খুব বেশি ইউজ করে থাকি। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। টিপস নাম্বার 3, সাপোজ আপনি আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে পার্সোনাল কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, কিন্তু আপনি আসলে কি কাজ করছেন তা কাউকে দেখাতে চান না বা কারোর সাথে শেয়ার করতে চান না। আপনি কাজ করার সময় এমন কেউ হঠাৎ চলে আসলো যার কাছ থেকে আসলে আপনি হাইড করতে চান কি কাজ করছিলেন। তো এর জন্য আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ড থেকে Windows+Tab বাটনে ক্লিক করবেন। তাহলে Windows+Tab বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাবেন যে ওই ডেস্কটপ 1 লেখা এবং তার পাশে নিউ ডেস্কটপ লেখা। আর আপনি যদি Windows 10 ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এই লেখাটা উপরে দেখতে পারবেন।
এখন যদি আমি নিউ ডেস্কটপে ক্লিক করি তাহলে আমাদের ডেস্কটপ 2 চালু হবে। তো ডেস্কটপ 2তে যদি এখন আমি ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ নতুন একটি উইন্ডো চালু হবে। এক্ষেত্রে কেউ বুঝতেও পারবে না আপনি আসলে কি কাজ করছিলেন, আর এটা বোঝার কোনো উপায়ও নেই। এখন যদি আপনি আবার পুনরায় আগের উইন্ডোতে চলে যেতে চান, সেক্ষেত্রে আবার উইন্ডোজ প্লাস ট্যাব বাটন ক্লিক করবেন এবং ডেস্কটপ 1-এ ক্লিক করবেন। তাহলে যতগুলো প্রোগ্রাম রান ছিল সব প্রোগ্রাম কিন্তু এখানে থেকেই যাবে। তাহলে এভাবে যদি আবার আপনি পুনরায় হাইড করতে চান, ঠিক সেম প্রসেসে উইন্ডোজ প্লাস ট্যাব বাটনে ক্লিক করবেন এবং ডেস্কটপ 2-তে ক্লিক করবেন। এভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো উইন্ডো চালু করতে পারেন। তাহলে এভাবে কিন্তু আপনি খুব সহজে যে কারো কাছ থেকে নিমেষেই আপনার ডেস্কটপ হাইড করতে পারেন। তাহলে এই টিপসটি আপনাদের পার্সোনাল কেমন লেগেছে আপনাদের ভিডিও কমেন্টে জানাতে পারেন। টিপস নাম্বার 4, বড় কোনো ফাইল থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করতে এই টিপসটি আপনাদের খুব বেশি কাজে লাগবে। সাপোজ এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো কর্মচারীর নাম খুঁজে বের করব। তাহলে এখানে অনেকজন কর্মচারীর নাম আছে, নির্দিষ্ট একজনের নাম খুঁজে বের করতে হলে আমাদের প্রত্যেকটা নাম খুঁজতে হবে। এটা আসলে অনেক বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এখানে সার্চ করার জন্য কোনো সার্চ বারও নেই। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, আমরা হলো কিবোর্ড থেকে Ctrl+F বাটনে ক্লিক করব। তাহলে Ctrl+F বাটনে ক্লিক করলে একটি সার্চ বার চালু হবে। তাহলে আমি Ctrl+F বাটনে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে নতুন একটি সার্চ বার চালু হয়েছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি খোঁজার জন্য এখানে আমরা সেই তথ্যটার নাম লিখব। অর্থাৎ আমি যদি প্রথমে মমতাজ বেগম লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে মমতাজ বেগম তার তথ্য চলে এসেছে। তাহলে এভাবে কিন্তু আমরা নিমেষেই হাজার হাজার তথ্যের ভিতরে নির্দিষ্ট তথ্য এক নিমেষে খুঁজে বের করতে পারি। এখন যদি আমি অন্য কোনো নাম সার্চ করি, সাপোজ আমি যদি রিনা বেগম লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে রিনা বেগম তার নাম চলে এসেছে, তার তথ্যটা চলে এসেছে। এভাবে কিন্তু খুব সহজেই আমরা তথ্যগুলো খুঁজে বের করতে পারি। আবার অনেক সময় রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় যে হাজার হাজার রোল নাম্বার নামের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো রোল নাম্বার বা নামটা খুঁজে বের করতে আমাদের অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে এটা করার জন্য আমরা কি করব, Ctrl+F বাটনে ক্লিক করব। তাহলে Ctrl+F বাটনে ক্লিক করে প্রথমে আমরা আমাদের রোল নাম্বারটা সার্চ করব। তাহলে যদি আমরা প্রথমে রোল নাম্বারটা একটি রোল নাম্বার লিখে সার্চ করি 0581, তাহলে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমাদের রোল নাম্বারটা আমাদের সামনে এসে পড়েছে। তাহলে এখন যদি আপনি চান যে আপনার নাম দিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার নামের প্রথম শব্দটা লিখতে পারেন। তাহলে আমি লিখছি মনে করেন রবিউল। তাহলে আমি যদি রবিউল লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 14টা রবিউল আসছে। ঠিক আছে, তাহলে 14টা রবিউলের ভিতরে প্রথম যে রবিউল আছে সেটা যদি আপনি না হন, সেক্ষেত্রে আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। তাহলে পরে যে রবিউল আছে সেই রবিউলে চলে যাবে। এখন যদি এটাও আপনি না হন, সেক্ষেত্রে পরে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এইভাবে আপনি আপনার তথ্যটা খুব সহজেই নিমেষেই বের করতে পারবেন। তাহলে এই টিপসটি কিন্তু আপনার যে কোনো কাজের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে এবং আপনার টাইম অনেক বেশি সেভ করবে। টিপস নাম্বার 5, সাধারণত কোনো ওয়ার্ড যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে সেই ওয়ার্ডের উপরে মাউস ড্র্যাগ করে ধরে দেন সিলেক্ট করতে হয়। এতে কিন্তু আমাদের 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত সময় ব্যয় হয়। আবার যদি আমরা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটা এভাবে ড্র্যাগ করে ধরে দেন সিলেক্ট করতে হয়। এতে আমাদের 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সময় ব্যয় হয়। কিন্তু আমরা যদি কোনো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা খুব সহজে দ্রুত কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারি এবং কপি করতে পারি। আবার যদি আমরা সেই প্যারাগ্রাফের উপরে পরপর 3 বার ক্লিক করি তাহলে পুরো প্যারাগ্রাফটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি টাইম আপনি সেভ করতে পারবেন এবং আপনার কাজ খুব দ্রুত সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি জোস লেগেছে আমাদের কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।